কমিউনিটি গাইডলাইন যদি আপনার চ্যানেলে এসে থাকে তাহলে আপনি কি করবেন? আপনি অনেক ভয় পাচ্ছেন যে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, এই কী করে আমি এটাকে রিমুভ করব, কিভাবে এটাকে আমি সরাবো, এই সমস্ত চিন্তাভাবনা আপনার মাথায় কাজ করছে। আপনি ভিডিও কিছুতেই কন্টেন্ট ভালো করে তৈরি করতে পারছেন না, ভিডিও ভালোভাবে ছাড়তে পারছেন না ইউটিউবে, মানে সবসময় মাথার যন্ত্রণা যে আমার কি করে আমার স্ট্রাইকটা সরাবো, কীভাবে রিমুভ করব। অনেক বড় বড় ইউটিউবারের সঙ্গে মেসেজ করছেন, একে মেসেজ করছেন, ওকে মেসেজ করছেন, কেউ রিপ্লাই দিচ্ছে না। অনেক ভিডিও দেখছেন কিন্তু তাতেও আপনি কোনো সন্তুষ্ট তো হচ্ছেন না। তো আপনাকে এই কথাটাই বলবো যে আপনার চ্যানেলে যদি প্রথমবার গাইডলাইন স্ট্রাইক এসে থাকে আর সেই স্ট্রাইকটা যদি ওখানে লেখা থাকে যে ওয়ার্নিং লেখা থাকে, ওয়ার্নিং লেখা থাকবে, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো, ওটা দেখে নেবেন। তো বন্ধুরা, আপনারা ঘাবড়ানোর কোনো ব্যাপার না। এটা ওয়ার্নিং স্ট্রাইক এসেছে, আর এই স্ট্রাইক এসেছে তার মানে আপনার চ্যানেলটা যে বাতিল হয়ে গেছে তা না। আপনার চ্যানেলে যে ভিডিও ছাড়লে আপনার চ্যানেলে যে মনিটাইজেশন হবে না, এটা কোনো কথা না। আপনার যদি ওয়ার্নিং স্ট্রাইক এসে থাকে, এটাকে আপনাকে প্রথম পদক্ষেপ আপনাকে জানালো যে এরপরে যদি আপনি কোনো ভুলভাল কিছু ভিডিও আপলোড করেন বা ভুলভাল বকাবকি করেন তাহলে আপনার স্ট্রাইক, এই ওয়ার্নিং স্ট্রাইক এখন আছে, তারপর এরপর আবার একটি গাইডলাইন স্ট্রাইক যখন চলে আসবে, পরপর যখন 3টা গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, তখন আপনার চ্যানেলটি সাসপেন্ড বা মনিটাইজেশন ক্যান্সেল এই সমস্ত হতে পারে। তো আজকের ওই বিষয়ে কোনো কথাই বলবো না, আজকে এটাই বলবো যে এই ওয়ার্নিং স্ট্রাইক কেন আসে, ইউটিউব চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক কেন দেওয়া হয়, কী ধরনের ভিডিও আপলোড করলে এই ওয়ার্নিং স্ট্রাইক আসে। তো বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি ইউটিউবে কিছু 3 থেকে 4টি বিষয়ে কথা বলবো, যদি আপনি কোনো ইউটিউবের ভিডিও ডাউনলোড করা এরকম কিছু দেখান তাহলে আপনার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক আসবে কি মানে চলে আসবে। আপনি যদি কাইনমাস্টার কীভাবে ডাউনলোড করতে হয় এরকম কিছু দেখান একদম সরাসরি, যেটি এপিকে অ্যাপসের মাধ্যমে, তাহলে আপনার চ্যানেলে অবশ্যই গাইডলাইন স্ট্রাইক আসবে এবং আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন যদি পরপর 2বার স্ট্রাইক চলে আসে। তো এই বিষয়গুলি, তারপরে আপনি কারো মানে কন্টেন্ট নিয়ে বারবার আপনি ইউজ করছেন এবং সে আপনাকে কপিরাইট ক্লেম করেছে, তারপর কপিরাইট ক্লেম করার পর স্ট্রাইক দিয়ে দিয়েছে আপনাকে, তারপরেও আপনি যখন সেটাকে রিমুভ করছেন না তখন, বা আপনাকে মেসেজ করেছে রিমুভ করার জন্য, আপনি সেটাও করছেন না, তখন অটোমেটিক্যালি আপনার কাছে একটি ওয়ার্নিং স্ট্রাইক চলে আসবে। তো বন্ধুরা, প্রথমবার ভুল করলে অনেক সময় ইউটিউব চ্যানেল সরাসরি সাসপেন্ড হয়ে যায়, বা কখনও আপনাকে ইউটিউব থেকে জানানো হয় আপনাকে ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া হয়েছে। এটা সর্বপ্রথম আপনার ড্যাশবোর্ড খুললে আপনি এটা দেখতে পাবেন যে আপনার কাছে ওয়ার্নিং স্ট্রাইক এসেছে। এটাকে আপনি সরাতে পারবেন না। যদি আপনার এটাকে রিভিউতে পাঠানো হয়, যদি দেখা যায় যে না আপনার একদম সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আপনার ওয়ার্নিং স্ট্রাইকটি রিমুভ করে দেয় ইউটিউব নিজে থেকে। তো এই ছিল আজকের বিষয়। তো বন্ধুরা, ওয়ার্নিং স্ট্রাইক আসলে এটা ভয়ের কিছু নয়, আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, বাতিল কোনো কিছু হবে না। আপনি ভিডিও দিতে থাকুন এবং আপনি এইভাবে কন্টেন্ট বজায় রাখুন যাতে আপনি ভুলভাল কিছু আপলোড না করেন। তো এই কথাকে ড্যাশবোর্ডে একটা স্মরণ রেখেই আপনাকে কাজকর্ম করে যাবেন এবং এগিয়ে যাবেন। তো আমার কাছে ওয়ার্নিং স্ট্রাইক এসেছে, এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে কেন এসেছিলো। তো ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।